বাসরে আমরা একটু আগে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়েছিলাম। শাস্ত্রে বললেন মেঘাচ্ছন্ন দিন কভু নহে তো দুর্দিন, হরিকথা কৃষ্ণ কথা বিহীন যেদিন সেই দিন আমাদের মানব জীবের দুর্দিন। হৃদয় গৌর হরি হরি। তো দুর্যোগ এটা প্রকৃতি, প্রকৃতি থেকে আমরা এগুলো ভোগ করে আসছি এবং ভোগ করতে হবে। এটাকে বলা হয় আদিদৈবিক। তো এই আদিদৈবিক জ্বালা যেটা প্রকৃতি থেকে আমরা পাই, ঝড় বৃষ্টি, এই যে করোনা, এক এক সময় এক এক রকম ভাইরাস হচ্ছে, তো এগুলো প্রকৃতি থেকে আমরা পাই। এগুলো তো আমাদের পেতেই হবে মা। সেই কারণে আমাদের মাথায় রাখতে হবে যে এই সকল প্রকারের দুর্যোগ, সকল প্রকারের বিপদ, সমস্ত কিছুর মধ্যে দিয়ে যদি আমরা কৃষ্ণ কথা বিহীন আমাদের দিন অতিবাহিত হয়, সেটাই জানবেন আমাদের জীবনের দুর্দিন। তো সকল বাধা অতিক্রম করে আমরা যে কজন ভক্ত এখানে একত্রিত হয়েছি, কথাগুলো রিপিট হচ্ছে, যে কৃষ্ণ কথা, লীলা কথা, হরি কথা শ্রবণের জন্য একত্রিত হয়েছি, ভগবানের কাছে আমাদের কামনা প্রার্থনা, যতটুকু সময় বসে আমরা কৃষ্ণ কথা শ্রবণ করব, যেন আমরা প্রাণ ভরে তার নাম করতে পারি, যেন এইটুকু সময়ের মধ্যে আর কোনো বাধা আমাদের মধ্যে না আসে। নিতাই গৌর হরিবল হরিবল। শ্রবণ করব আমরা ভগবত কথা, লীলা কথা, অপ্রাকৃত জগতের কথা। এই মুহূর্তে আমরা যেখানে বসে আছি, সম্মুখে দেবী মা সরস্বতী আছেন। মায়ের চরণ স্মরণ করে আমরা চলে যাব সেই অপ্রাকৃত লীলা আস্বাদনে। তো আমরা আস্বাদন করব যে লীলা, সেটি হলো ভক্ত ভগবানের মধুর একটি লীলা। আস্বাদনের বিষয় লালা বাবু জগৎ শেঠ। জয়নিতায় জয়গৌর। যে ভক্তের কথা আমরা শ্রবণ করব, দেখুন এই ভক্তের কাহিনী যদি আমরা শ্রবণ করি, এই যে লালা বাবু শিক্ষিত ছিলেন এবং অবশেষে সে কি পেলেন সেটা আমরা জানব। আর সেটা জানতে জানতে আমাদেরও কিছু শিক্ষা অর্জন হবে, আমাদেরও কিছু জ্ঞান অর্জন হবে, আমরাও সেই পথ অবলম্বন করতে পারবো। সেই দিকে আমাদের যেন লক্ষ্য থাকে, মতি থাকে, ভক্তি থাকে, সেই কামনা নিয়ে আমরা চলে যাব লীলা আস্বাদনে। আস্বাদনের বিষয় ভক্ত ভগবানের মধুর মিলন। জয় রাধে রাধে শ্যাম জয় রাধে। তা চলুন যাই। ভক্তের কথা না জানলে ভগবানকে জানা যায় না। ভগবানকে জানতে হলে আগে যেতে হবে ভক্তের কথা শুনতে। তা এমন এক ভক্তের কথা আমরা শুনবো, যিনি আমার আপনার মতন সাধারণ ব্যক্তি নয়, মস্ত বড় জমিদার ছিলেন তিনি। তা সেই জমিদার জীবনের সর্বস্ব পরিত্যাগ করে একটা ছিন্ন বসন পরিধান করে অবশেষে গোবিন্দ চরণে স্থান পেলেন। সেটাই আজকের আমাদের আস্বাদনের বিষয়। আর এটা জানা মানেই আমাদের জীবনের অনেকটা কল্যাণ, অনেক মঙ্গল এবং অনেক কিছু জ্ঞান আমাদের অর্জন হবে। তা যেতে হবে আমাদের শ্রীধাম নবদ্বীপ ধামে। চলুন আগে আমরা নবদ্বীপে যাই, গিয়ে গৌর কথা শ্রবণ করব। তো একটু দেখি নবদ্বীপে কে কে গেছেন, যদি একবার দেখান হাত তোলে। আচ্ছা, এইদিকে বাবারা দেখছি হাত তুলেছেন, কয়েকজন বাবা, আর এদিকে আমার কিছু মায়েরা আছেন, ভক্তিমতী মায়েরা। তো মিডিলে যে সকল ভক্তরা আছেন আপনারা হাত তুললেন না। আমি তো অবশ্য বলেছি যে 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 গেছে একটু হাত তুলে দেখান। তার মানে যারা হাত তোলেননি আমি জানবো তাদের নবদ্বীপে যাওয়া হয়নি, তাই তো? ঠিক তো, নবদ্বীপে যাওয়া হয়নি। বেশ, তাহলে এই মুহূর্তে আমরা চলে যাব নবদ্বীপে। যেখানে হয় হরি কথা, কৃষ্ণ কথা, সেখানে আসে গৌর প্রিয়, কৃষ্ণ প্রিয় ভক্তগণ। সেই ভক্তগণের হয় যদি এক মন, না হয় আনমন, সেটাই মধুর বৃন্দাবন, সেটাই মধুর নবদ্বীপ ধাম।
তো আমরা যদি এই মুহূর্তে এই জায়গাটাকে অন্য কিছু না ভেবে যদি আমরা মনে ভাবি যে এটা নবদ্বীপ নববৃন্দাবন, তবেই আপনার লীলা আস্বাদন সার্থক হবে। নিতাই গৌর হরি হরি। একবার উলুধ্বনি হয়ে যাক, চলুন আমরা নবদ্বীপে গৌর চরণে প্রণাম করে আসি। হরিবল হরিবল, নিতাই গৌর হরিবল। জয় রাধে। হরে কৃষ্ণ। তাহলে এবার চলুন নবদ্বীপে যাই। লীলা পরিবেশনা ভুল ত্রুটি হলে সন্তান জ্ঞানে সকলে আমাকে ক্ষমা করবেন। জয় রাধে। গৌরঙ্গ বলিতে গো হরি হরি বদনে আর নয়নে বাহিনী আর নয়নে বহেনি। পদাবলিতে মহাজন বর্ণনা দিচ্ছেন, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর,
হরি হরি বদনে নয়নে বহেনে। মহাজন বলছেন কি, ভক্তি জগতে প্রবেশ করতে গেলে, হরিকে জানতে গেলে, যদি ভগবানের প্রতি রতিমতি রাখতে হয়, ভালোবাসতে চাও, তাহলে তোমার কয়েকটা জিনিস একটু গুরুত্ব দিতে হবে। ভক্তি অর্জন করতে গেলে কয়েকটা জিনিস তোমাকে পালন করতে হবে। তুমি যদি বলো আমি ভক্তি কিভাবে পাবো, কিভাবে ভগবানকে ভালোবাসবো, ভগবানকে ভালোবাসতে গেলে অর্থের প্রয়োজন হয় না। ভগবানকে ভালোবাসতে গেলে তার জন্য বিদ্যা বুদ্ধির দরকার হয় না, পাণ্ডিত্যের প্রয়োজন হয় না, জ্ঞানের প্রকাশের দরকার হয় না, যদি ও তোমার মধ্যে থাকে ভক্তি। এবার যদি বলেন তাহলে ভক্তিটা পাবো কি করে, কয়েকটা কাজ আমাদের করতে হয় মা। সেটা কি কি? কয়েকটা কাজ লক্ষ্য রাখতে হবে। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বদনে নয়নে বহেনে। তুমি হরিকে ডাকবে, ভগবানকে ভালোবাসবে, তার নাম করবে, মনের মধ্যে রাখবে আনন্দ, পুলক শরীর, মনের মধ্যে পুলকিত থাকবে। কিন্তু আমরা কি করি তার বিপরীতটা। যখন আমাদের ভিতরে দুঃখ থাকে, যন্ত্রণা থাকে, তখন আমরা হরির চরণে গিয়ে আছড়া পিছড়ে খাই, তার চরণে গিয়ে মাথা ঠুকি, কাঁদি, দুঃখ করি, তার নাম করি এবং তার জন্য বসে বসে ঠাকুর ঘরে বসে বসে কাঁদি। যখন জীবনে দুঃখ আসে তখন ভগবানকে ডাকি। রাম ভক্ত তুলসীদাস কলম দিলেন, দুঃখ পায়সে হরি ভাজে সুখ না ভজে কই। দুঃখের সময় ভগবানকে ডাকি, সুখের সময় নয়। কিন্তু কেউ যদি সুখের সময় ভগবানকে ডাকে, সুখ মে যে হরি ভাজি, দুঃখ কাহা সে হয় রে মনवा, দুঃখ কাহা সে। সুখের সময় যদি কেউ ভগবানকে ডাকে, তার জীবনে দুঃখ আসে না। জাগতিক জগতের দুঃখ আমাদেরকে জর্জরিত করতে পারে। জাগতিক জগতের দুঃখ পেলে আমরা ভেঙে পড়ি, কষ্ট হয়, যন্ত্রণা হয়। কিন্তু যারা প্রকৃত ভগবানকে ভালোবাসে তারা কিন্তু এই জাগতিক জগতের দুঃখতে ভেঙে পড়ে না। তারা জানে সংসার জীবনে বেঁচে থাকতে গেলে এর মধ্যে সুখ দুঃখ দুহু ভাই এরা আসবে এবং যাবে। কেউ চিরকাল থাকবে না তোমার জীবনে, না দুঃখ থাকবে না সুখ থাকবে। যেমন রাতের পরে দিন, দিনের পরে আবার রাত। পারবো না আমরা অন্ধকারকে ধরে রাখতে, পারবো না আমরা দিনের আলোকে ধরে রাখতে, না পারবো চাঁদকে ধরে রাখতে, না পারবো সূর্যকে ধরে রাখতে। এরা যেমন সময় মতো আসবে আবার সময় মতো চলে যাবে, এদের যেমন পরিবর্তন হচ্ছে আমাদের জীবনেরও ঠিক তদ্রূপ। আমাদের জীবনে দুঃখ আসবে আবার সুখও আসবে। তাহলে এর জন্য কেঁদে কি হবে? যতদিন ধরাতে বেঁচে আছি সুখ দুঃখ দুহু ভাই এদেরকে নিয়েই আমাদের চলা। তাহলে তার মধ্যে দিয়ে আমাদের একটা জিনিস পেতে হবে, সেটা হলো ভগবত চরণ। ভগবান আহা কি হচ্ছে? জয় রাধে, হরে কৃষ্ণ। জয় রাধে, জয় রাধে, জয় রাধে, নিতাই গৌর হরি বল। জয় নিতাই, জয় গৌর, জয় রাধে। মহাজন বলছেন এই প্রাকৃত জগতে যা কিছু পাওয়ার আমরা পাবো, তিনি আমাদের জন্য যেটুকু রেখেছেন সেটুকু আমরা পাবো। যতই আমি আমার করি না কেন, আমার ভাগ্যে যেটুকু আছে সেটুকুই আমি পাবো, তার বেশি পাবো না। তাহলে এর চিন্তা না করে যাতে ভগবত চরণ লাভ করতে পারি সেই কথাটা আমাদের ভাবতে হবে। যদি ভগবানকে ভালোবাসতে চাও, যদি তার চরণ পেতে চাও, তাহলে কি বদলে করো হরি নাম, মনে রাখো আনন্দ, পুলকিত মনে তার নাম জপ করো। আর কি বদনে হরি নাম করবে, সেই সাথে দুফুটা বাড়ি বরিশন করো, নয়নের জল, দুফুটা চোখের জল হরি হরি বদনে নয়নে বহেনে। আর কি করতে হবে মা?
সাধু সঙ্গ করতে হবে, ভক্ত সঙ্গ করো, বৈষ্ণব সঙ্গ করো, বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে মাখো, সাধুগুরু বৈষ্ণবের চরণ আশ্রিত হও, গুরু কৃপা লাভ করো। তাহলে কি কাজ দিয়েছেন আমাদের? দুফোঁটা চোখের জল, বদনে হরিনাম। দুঃখ প্রকাশ করে নয়, সুখে রাখো, ভালো রাখো, শান্তিতে রাখো, এটা দাও ওটা দাও, এই জন্য ভগবানকে ডেকে লাভ নেই। তোমার যেটুকু প্রাপ্য তুমি পাবে, এর জন্য চেয়ে লাভ নেই। সুদামা জীবনে কিছুই চাইনি, কিন্তু না চাইতে জীবনে সবকিছু পেয়েছিল। কেন? তার বিশ্বাস ছিল গোবিন্দের প্রতি, ভালোবাসা ছিল। সে ধনী ছিল কৃষ্ণ ধনে ধনী, কৃষ্ণ নামের ধনে ধনী। জীবনে যত দুঃখই আসুক না কেন, সুদামা বদনে শুধু কৃষ্ণ নাম জপ করে গেছে। শাস্ত্রে বললেন, ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? যার ভাবনা সেই ভাবে, তুমি ভাবো তাকে। নিতাই গৌর হরি। তাহলে আমাদের কটি কাজ মা? এক, সৎ গুরুচরণ আশ্রয় করা, গুরু কৃপা। গুরু কৃপা ছাড়া তুমি কোনোদিন যেতে পারবে না সেই পথে। কেউ তোমাকে বলবে না যে তুমি এই পথে যাও, এই পথে গেলে গোবিন্দ পাবে। তাহলে গুরু কৃপা লাভ করা, সাধু সঙ্গ করা, আর কি? দুফোঁটা চোখের জল, পুলকিত শরীরে মধুমাখা হরিনাম জপ করো, হরিনাম মহামন্ত্র জপ করো। এই হরিনাম কোথায় ছিল? রাধারানীর হৃদয় ভান্ডারে। শাস্ত্রে বললেন, সেই মধুমাখা হরিনাম নিয়ে লোকে নদিয়ার চাঁদ আমার করুণাময় গৌর সুন্দর। যেটা গোপনে ছিল, রাধারানীর খাস ভান্ডারে ছিল, সেই অমৃত মধুমাখা হরিনাম জীবের দ্বারে দ্বারে তিনি প্রচার করলেন। বললেন, কলিযুগে নাম ছাড়া নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নাম এই শাস্ত্রময়। হরিনাম জপ করলে কি হবে? বৈষ্ণব মহাজন বললেন, হরিনাম জপ করলে সব রকমের ফল পাওয়া যায়। কেউ যদি হরিনাম জপ করে, শাস্ত্রে মহাজন বলছেন, দান ব্রত তপ তীর্থ ক্ষেত্রাদি নাঞ্ছা যায় স্থিতা, শক্তয় দেব মহাতং সর্ব পাপ হর শোভা, রাজস্ব অশ্বমেধানং জ্ঞানাধ্যত্ত বস্তুন, আকৃষ্য হরিনামে স্থপিত সেই সুনামেশ। অর্থাৎ দান করলে তার একটা পুণ্য অর্জন করা যায়। আপনি যদি কাউকে কিছু দান করেন, তাতে একটা পুণ্য অর্জন হয়, একটা কৃপা হয়, ভগবানের একটা কৃপা আপনি পান। যদি আপনি ব্রত করেন, তাতে একটা পুণ্য ফল পাওয়া যায়। যদি আপনি যাগযজ্ঞ করেন, যদি আপনি তীর্থে যান, অন্নদান, বস্ত্রদান, এই রকম ভালো কাজ, শুভ কাজ, যত রকমের জগতে ধর্মীয় কাজ আছে, প্রত্যেকটি কাজে কি আছে না একটা পুণ্য অর্জন করা যায়। ভালো কাজ করলে কি হয়? যদি ভালো একটা কাজ করি, ভগবানের আশীর্বাদ পাওয়া যায়, তাই তো? তাহলে শাস্ত্রে বললেন, আমাদের ইহ জগতে যত রকমের পুণ্য আছে, যত রকমের ধর্মীয় কাজ আছে, সমস্ত কাজের আলাদা আলাদা পুণ্য ফল আমরা লাভ করি। কিন্তু কেউ যদি হরিনাম মহামন্ত্র জপ করে, কি হবে? যত রকমের পুণ্য ফল আছে, কেউ বা মা কালীর পূজা করে, কেউ শিবের পূজা করে, কেউ সৌর সাধনা করে, কেউ বা আবার গণেশ পূজা করে, কেউ ঠাকুর অনুকূলকে ভজে, কেউ লোকনাথকে ভজে। যে যাকে ভালোবাসো না কেন, ভালোবাসলে কি হয়? তার আশীর্বাদ পাওয়া যায়। তাহলে মহাজন বললেন, জীব যদি হরিনাম জপ করে, জগতে যত রকমের পুণ্য আছে, সমস্ত রকমের পুণ্য এক হরিনামেই লাভ করা যায়। নিতাই গৌর হরি বল। তাহলে নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম। যে ধর্মের মধ্যে জগতে সমস্ত রকমের পুণ্য ফল আমরা লাভ করতে পারবো, তাহলে সেটাই করব আমি। মনের আনন্দে, উৎফুল্ল মনে, মনের আনন্দে হরিনাম জপ করব। হরিনাম জপ করেছিলেন হরিদাস ঠাকুর, নামাচার্য শিলা ঠাকুর হরিদাস, যিনি 3 লক্ষ নাম জপ করতেন। শাস্ত্রে বললেন, ইচ্ছায় করো, অনিচ্ছায় করো, হেলায় করো, শ্রদ্ধায় করো, যেভাবেই তুমি হরি নাম করো না কেন, কৃষ্ণ নাম করো না কেন, তাতেই তোমার কল্যাণ। অনেকে আছে না, কাউকে ব্যঙ্গ করতে গিয়ে মুখে বলে জয় নিতাই,
কাউকে তিরস্কার করতে গিয়ে মুখে বলে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, তাতেও মঙ্গল বাবা, তাতেও মঙ্গল। কেউ যদি ঝাল খায় তাহলে তার ক্রিয়াটা কি? একটা লঙ্কা যদি কেউ চিবায়, কামড়ায়, লঙ্কা খেলে স্বাদটা কি হয়? কেমন লাগে? মিষ্টি, ঝাল লাগে, তাই তো? আর কেউ যদি চিনি খায় তাহলে কেমন লাগবে? মিষ্টি লাগবে। তাহলে প্রত্যেকটি জিনিসের ক্রিয়া আছে, যেভাবেই বলো না কেন, যাই যেভাবে যে কারণেই বলো না কেন, কোনো কিছু যদি ইঙ্গিত করতে গিয়ে, মনে করুন হয়তো বললো আরে যাবি নাকি কৃষ্ণনগর, এই যে কথাটা বারবার বলছে কৃষ্ণনগর কৃষ্ণনগর কৃষ্ণ, উচ্চারণ হচ্ছে তো মা,